সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস শিখা অনির্বাণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে সামরিক বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। বিগলে বেজে ওঠে করুণ সুর। পরিদর্শন বইও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ পরিচয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী, যা দেখিয়ে বিনা ভাড়ায় আন্তর্জাতিক রুটে বিমান, পবিত্র হজ ওমরা পালন, চিকিৎসা, বিমান, রেল ও ফেরিতে ভিআইপি কেবিন ও লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর 1 জন ও বিমান বাহিনীর 2 জন সদস্যকে বাহিনী পদক দেয়া হয়। এছাড়া অসামান্য সেবা পদক প্রাপ্ত 2 সদস্যকে প্রধানমন্ত্রীর পদকে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী তার ভাষণে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তাদের মর্যাদা দিতে সরকারের গৃহীত নানা পদক্ষেপের উল্লেখ করেন। ভূমিহীন, অসচ্ছল তাদের জন্য বাসস্থান নির্মাণ এবং এই প্রকল্পে 227 কোটি 97 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এরপর আর কেউ ইতিহাস বিকৃতি করতে সাহস পাবে না, বরং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতি জানতে পারবে। দেশে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দেশের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন।